রিসেন্টলি আপনাদের পত্রিকার মধ্যে মানে পত্রিকা বিভিন্ন জায়গায় আমি যাই, আমি অনেক দেশের বাইরে ছিলাম প্রায় 10-12 দিন, আমি বাইরে থেকে দেখেছি যে আপনার এই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল টাতিলের ব্যাপার কেউ কেউ যেটি মৃদু স্বরে আলোচনা করছেন। নোয়াব নাকি একটা সংগঠন আছে না, তারাও এটাকে ইয়ে করছেন। আমার বক্তব্য হচ্ছে আমি শুধু লিস্টটা দেখলাম, বাইরে দেখলাম অনেকেই তো কর্মরত সাংবাদিক না, তাদের সচিবালয়ের কাজটা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডটা কি? আপনি অফিসিয়াল প্রোগ্রামে যাবেন কথা জার্নালিস্টদের জন্য, তাই তো? তো যিনি সাংবাদিকতা নিয়ে নাতিপুতি পালছেন, লেখেন না 2 লাইন নাকি, পত্রিকার সাথে যুক্ত নাই, অন্য ব্যবসা বাণিজ্য করেন, তো তাদের অ্যাক্রিডিটেশন কার্ড রাখাটা দরকারটা আছে? তো দরকার, হ্যাঁ দরকার তো আছে অবশ্যই, তদবির করার জন্য অবশ্যই। তারপরে ওই মানে সেনাবাহিনীর জেনারেলরাও যদি রিটায়ার করেন তো তার আগে লেখেন আপনারা সাবেক সেনাপতি, সাবেক অমুক নাকি। কিন্তু ওই মানিকের বেলায় মানিক মানুষ একটা ইয়ে ছিল, মানে একটা কুলাঙ্গার বিচারপতি ছিল, এখানে বিচারপতি রিটায়ার করলে অবসরপ্রাপ্ত বিচারপতি লেখেন না, সারা জীবন বিচারপতি মানে অর্থাৎ রিটায়ারমেন্টের পরও তিনি রায় দিতে পারেন, রায় দেন। এটা পৃথিবীর ইতিহাসে আছে নাকি? এই যে একটা মানে নিজের মধ্যে একটা ভালো লাগা বোধ, তিনি বিচারপতি নন কিন্তু নামের আগে লিখতে বিচার অথচ অবসর। এটা তো যারা করে সেগুলো গণমাধ্যম। আবারও বলেন গণমাধ্যম না, গণমাধ্যমের মধ্যে ফেসবুকে সাংবাদিক কি অবসর যেতে পারে না? এটাতে বিতর্ক আছে, সাংবাদিক, শিক্ষক, এগুলো বিতর্ক আছে যে একজন সাংবাদিক হয়তো মৃত্যুর আগ পর্যন্ত সাংবাদিকতা করতে পারেন, তিনি কোনো আপনি অবসর ব্যবস্থা চালু করেন সাংবাদিকদের, তারপর অবসর এটা একটা ভালো কথা বলেছেন না, টারমিনেট করে দেন। অবসর তো দেওয়ার বিষয় না, আমার যদি ভালো না লাগে, বিতর্ক আছে সাংবাদিক শিক্ষকদের ক্ষেত্রে। বলি এটা যে আমি তো ঢুকছি আমার ভালো লাগা থেকে, আমার সুবিধা অনুযায়ী, আমার সুবিধা না থাকলে আমি ওখানে নিষ্ক্রান্ত হব। আমি যদি দেখি যে না এই টিভিটা আমার পোষাচ্ছে না, আমি এই টিভিতে চলে আসবো, কথার কথা, তাই না? আমি তো পোষাচ্ছিল বলেই তো আমি গিয়েছি, তা আমাকে জোর করে অবসর দেওয়াতে হবে কেন? একজন দোকানদার, দোকানে কর্মচারী আছে না, দোকানে তো কর্মচারী আছে, দোকান রেস্টুরেন্টে কর্মচারী আছে না, ম্যানেজার আছে না, বড় বড় চেইন হোটেলও যদি যান, কি করে দেখা গেল যে আপনার ওই মানে ওই শেরাটন থেকে চলে গেল ওয়েস্টিন থেকে চলে গেল আর কি আরেকটা হোটেল চলে গেল। এটা তো মুক্ত বাজারে আপনার যেখানে ভালো লাগবে সেখানে আপনি কাজ করবেন। আপনাকে আপনি তো ওই বাসসের মতো সরকারি জায়গায় নাই যে আপনাকে ওখানে কাজকর্ম না থাকলেও আপনাকে সারা জীবন বেতন দিয়ে পালতে হবে, নট নেসেসারি, এটা নট ইম্পর্টেন্ট। তো প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সাথে যায় মানে একেবারে একটা মানে অবস্থা যে সরকার গণমাধ্যম গণমাধ্যমের আমরা কি গত 15 বছর কি ভূমিকা দেখেছি? মোস্ট অফ দ্য গণমাধ্যমের তারা এই স্বৈরাচারের পক্ষে ছিল, স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছে, প্রধানমন্ত্রীকে তেল না গ্রিজ মেরে প্রশ্ন করছে, তাই না? তো এইগুলো কি গণমাধ্যম? মানুষ বাদে কিছু কয়েকজন, ভেরি ফিউ। আচ্ছা, তারপরে যারা ছিল তারপর চাকরি হারিয়েছে, তাদের রেসপেক্টিভ পজিশনে তারা থাকতে পারেননি, পজিশন হারিয়েছেন। তো সুতরাং এই গণমাধ্যম শব্দটা না বলে যদি প্রচার মাধ্যম বলেন, আরো যেসব মাধ্যম বলেন, এগুলো বলেন গণমাধ্যম না। আবার পুরনো কথাটা আমি আবার বলি, 21 টেলিভিশন যখন প্রকৃতি মালিকের কাছে ছিল, তা আপনারা সাক্ষী, তো তখন তার প্রচার মাধ্যম হিসেবে কাজ করেনি, গণমাধ্যম হিসেবে ছিল। তারেক রহমান সাহেব একটা বক্তব্য প্রচার কারণে আমি আবার কথাটা বলি, গণমাধ্যম হয়ে উঠতে হয়, সাবালক হয়ে উঠতে হয়। সাবালক খালি বয়সের কারণে সাবালক হওয়া যায় না, যে বয়স হয়েছে, কত বেশি বয়স্ক ব্যক্তি আছে না, দেখা গেল যে বোধ শক্তি কম, মানে মানসিক প্রতিবন্ধী আছে তো, থাকে তো, বুদ্ধি প্রতিবন্ধী থাকে তো। তো আপনি খালি মানে আপনার আপনার কি বলে যে গণমাধ্যম হয়ে ওঠার তো একটা চেষ্টা থাকতে হয়।